তো এই বছরে তো জমির আইল কাটা হলো না, আশেপাশে কেউ আছে কি দেখি, যাই এই সুযোগে আইলটা কেটে আসি। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আরে এটা আমাদের জমি না? আমাদের জমিতে আল কাটছে কে? যাই আব্বুকে বলে আসি। আব্বু আব্বু আমাদের জমি থেকে আল কাটছে। কি বললি? তাই তো বলি প্রতি বছর আমার জমির আল কাটে কি, তাই তো প্রতি বছর আমার জমি কমে যায়। চল তো দেখে আসি কে সে, চল তো দেখে আসি, ওর একদিন কি আমার একদিন। ওই মিরাজ, তোর এত বড় সাহস, তুই আমার জমির আল কাটছিস? তাই তো বলি প্রতি বছর আমার জমির কমছে কি করে। এই তোর জমি মানে? তোর জমির আল কাটছি মানে তা আমার জমির আল কাটছি? আমার জমির আল কাটে তুই বড় বড় কথা কইছিস? ভাই তুই কি বললি তোর জমি মানে? এই জমি আমার না তো কারে? এই জমি তোর? এই তোরা থাম থাম, ওখানে কি করছিস? এই তোদের থাম থাম, এই কি হয়েছে তোমাদের? মাতুব্বা সাহেব আমার জমির আল কেটে নিচ্ছে। তাই নাকি? না মাতুব্বা সাহেব, এই জমি আমার। এই তোরা থাম, আগামীকাল বাজারে হচ্ছে চায়ের দোকানে বিচার হবে, তোরা দুইজনাই থাকবি ওখানে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই থাকবে। গত বছরে হারান দাদা আমারও জমি। এই থামো, এটা ছিল একটা সালিশ বৈঠক। এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এবং আমাদের অত্র এলাকার ইমাম সাহেব আছে। উনি সে যে অপরাধ করছে, অপরাধটা ইসলামিক নিয়ম অনুযায়ী, হাদিস এবং কোরআন অনুযায়ী কতটুকু তার শাস্তি পাওয়ার উপযুক্ত, সেই বিচারটা আমি ইমাম সাহেবের উপরে হস্তান্তর করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি বুঝতে পারলাম যে আপনি যে অপরাধটা করেছেন এটা কোরআন হাদিস অনুপাতে একটা মানুষের পরে আপনি জুলুম করেছেন। তো দেখুন, এই যে এরকম জুলুম করছেন, একজনের জমি আত্মসাৎ করছেন, নিয়ে নিচ্ছেন, আপনি জানেন কত বড় অন্যায়। এক বিঘা জমিন দিয়ে কি আপনি 5 মণ 10 মণ কি আপনি ফসলকে উৎপাদন করতে পারবেন? কখনোই পারবেন না। এই জন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের জমিন যদি আত্মসাৎ করে 1 বিঘা পরিমাণ, তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই জমিনকে 7 আসমান সমান ভারী করে দিয়ে তার গলায় চাপিয়ে দিবেন। দেখুন কত বড় একটা অন্যায়, কত বড় একটা খারাপ, কত বড় শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা যারা এরকম করছি, এরকম যারা করছে, তাদের অবশ্যই উচিত এ থেকে ফিরে আসা, এ থেকে আল্লাহর কাছে তওবা করে মাপ চাওয়া। যদি না মাপ না করেন অবশ্যই ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মাতুব্বা সাহেব, আমি তো জানতাম না যে এই জমির আইল কাটা এত বড় পাপ। মাতুব্বা সাহেব, আমাকে এবারের মতন মাফ করে দেন, আমি এরকম ভুল আর কখনো করবো না। ঠিক আছে, তুমি যে অন্যায় করেছো, অন্যায়টা যে তুমি স্বীকার করছো এবং এই ভুলটা যে আর করবা না, আমি এই সকলের সামনে তোমাকে আজকে থেকে এগুলো ক্ষমা করে দিলাম।